আসেন একটা জরিপে দেখি কে হতে যাচ্ছে আগামী দিনের প্রধানমন্ত্রী। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এই নির্বাচনকে ঘিরে এখন তড়িঘড়ি লাগিয়েছে কে সরকার গঠন করতে যাচ্ছে, কে হতে যাচ্ছে আগামী দিনের প্রধানমন্ত্রী। সেই ভবিষ্যৎ এখনও বাণী কোন দিকে পৌঁছাবে সেটি নির্ভর করবে নির্বাচনের ফলাফলের উপর। তবে একটা জরিপ কিন্তু করা হয়েছে, সেই জরিপে বেশ ভালোই একটা মডিউল করা হয়েছে। সেই মডিউলে বলা হচ্ছে কে আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন এবং কোন রাজনৈতিক দল কতগুলো সিট পাবে, সেটি আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব যুগান্তর পত্রিকা থেকে। কি বলছে দেখেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এমিনেন্স অ্যাসোসিয়েট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট নামের একটি সংস্থা 41,500 মানুষের উপর জরিপ চালিয়েছে। এখন এই যে 41,500 মানুষ জরিপ চালিয়েছে, এই জরিপটা আসলে কাদের উপর চালিয়েছে? এতে দেখা গিয়েছে নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় 208টি আসনে জয়লাভ করতে পারে, আর জামাত ইসলামের নেতৃত্বাধীন জোটে সম্ভাব্য আসন হচ্ছে 46টি, আর এতে জাতীয় পার্টির 3টি, অন্যান্য দল 4টি, স্বতন্ত্র প্রার্থীরা 17টি আসনে জয়লাভ করতে পারে। এরকম একটি জরিপের মাধ্যমে উঠে আসছে। তবে এই যে জরিপটা তারা চালিয়েছে, এই জরিপটা কতটুকু বাস্তব বা কতটুকু বাস্তবসম্মত হবে সেটি শুধুমাত্র নির্বাচন পরে ছাড়া বলা যাচ্ছে না। তবে একটা আলোচনা কিন্তু আমাদের মধ্যে রয়েছে, সেই আলোচনাটা আমরা নিউজের মধ্যেই করব। সোমবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে 3D সেমিনার হলে ইএসইডির এক জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। আর ইএসডিডির দাবি, এবারের নির্বাচন নিয়ে যতগুলো জরিপ হয়েছে সেগুলোর মধ্যে তাদের জরিপটি সবথেকে বড় নমুনার জরিপ। আর জরিপে দেখা গিয়েছে অংশগ্রহণকারীর মধ্যে 26,560 জন পুরুষ, এবং যা মোট সংখ্যার 64%, এবং 14,922 জন হচ্ছিল নারী, আর মোট সংখ্যার হচ্ছে 36%। আর জরিপে অংশগ্রহণকারীদের বয়স ভিত্তিক বিবেচনা করে দেখা যায় 18 থেকে 30 বছরে তরুণ প্রজন্মের অংশ নিয়েছিল 37.2%, আর 31 থেকে 50 বছর বয়সী অংশগ্রহণকারীদের হার 45.2%, যেখানে 31 থেকে 40 বছর বয়সী 27 থেকে 5%, আর 41 থেকে 50 বছর বয়সী 17.7%। আর জরিপে বলা হয় যে নতুন প্রজন্মের এই ব্যাপারে অংশগ্রহণ ইঙ্গিত দেয় যে দেশের রাজনীতির পট পরিবর্তনে তরুণ সমাজ বর্তমান অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। আর পেশাভিত্তিক বিশ্লেষণে সর্বোচ্চ 21.9 উত্তরদাতা ছিলেন যে ব্যবসায়ী, এবং এদের মধ্যে বড় মাঝারি ব্যবসায়ী ছিলেন 5.0%, এবং ছোট ব্যবসায়ী ছিলেন 16.9%। পাশাপাশি কৃষি ও গ্রামীণ শ্রমজীবী খাতে মোট অংশগ্রহণকারী ছিল 13.2%, গৃহস্থলী ও আনুষ্ঠানিক খাতে মোট অংশগ্রহণকারী ছিল 19.1%, আর শিক্ষার্থীদের মোট অংশগ্রহণ ছিল 14.5%। তো সব কিছু মিলে এখন আমরা আসি যে এই জরিপে অংশগ্রহণের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে সমর্থন করেছেন সর্বাধিক 68% উত্তরদাতা, আর জামাতে আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে ভোট দিয়েছেন 41%, আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে মত দিয়েছেন 2% উত্তরদাতা। এছাড়া 16% উত্তরদাতা এই বিষয়ে মত প্রকাশে অনিচ্ছুক রয়েছে। তার মানে আমরা এই জায়গাটা স্পষ্ট হয়ে বুঝতে পারলাম যে আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান হতে যাচ্ছে। তো এই ছিল সর্বশেষ আপডেট, আর তার মাঝে আমরা একটু পর্যালোচনা করি। এই সকল আপডেটের মধ্যে কিছু একটা পরিবর্তন আসতে পারে। আমরা চারপাশ দিয়ে যে আভাসগুলো পাচ্ছি, জানি না যে নির্বাচনে সেই ফলটা কোন দিকে ধাবিত হতে যাচ্ছে। যাক বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন।